মেরাজের কথা বর্ণনা করতে শুরু করলেন। তো যার যদি দুশ্মন থাকে আমরা সমাজে বা পাড়া প্রতিবেশীর মধ্যে, আমার যদি একজন দুশ্মন থাকে, সে শুধু আমারে ফলো করবে, যে দেখি হুজুরের নিয়ে কোনো একটা ভুল হয়, কিভাবে প্রস্রাব করলো, কিভাবে হাঁটলো, কিভাবে খাইলো, বাজারও গেল, কিভাবে গেছে, দেখি কোনো গুল্লি ধরতে পারি। আছে কিনা? আছে না নাই? আছে। ঠিক আমার বেলায় না, আপনারও পাড়া প্রতিবেশী কেউ যদি আপনার ভালো দেখতে পারে না, সে শুধু আপনার ফলো করবে, আপনার নিয়ে কোনো ভুল ধরতে পারে। তো আবু জাহেল ছিল সেই সময় দয়াল নবীজির কুখ্যাত দুশমন এবং কুখ্যাত বেঈমান কাফের ছিল। তো নবীজি যখন কাবার হাতিমে বসে মেরাজ থেকে এসে পরের দিন সকালবেলায় ফজরের নামাজের পরে সেইটা বর্ণনা করতে শুরু করলেন, তো সেইটা আবু জাহেল শুনতে পাইল। আবু জাহেল শোনার পরে সে গিয়ে আল্লাহ নবীজির এই মেরাজের কথা শুনিয়া সে মনে মনে খুশি। আয় রে, সারা জীবন এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদে একই একটা বানোয়াট জন্ম দিছে, এখন আরেকটা বানোয়াট কথা আছে। এই রাত্রবেলায় কয়েক ঘন্টার ভিতরে সে মসজিদে হারাম থেকে মসজিদে মাকদিস পর্যন্ত কিভাবে গেল, যেই জায়গায় মসজিদে হারাম থেকে মসজিদে মাকদিস পর্যন্ত যাইতে আপনার 1 মাসের রাস্তা। এই 1 মাসের রাস্তা সে পাড়ি দিয়া আবার আরশে আজিম, লামাকান, তাক্তাস সারা, সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দিয়া কিভাবে সে সম্ভব হইল আবার ফিরে আইছে? এটা কি বিশ্বাস করার কথা না। তো আবু জাহেল এইটা শুনিয়া দৌড়াইয়া গেছে যে আজকে ধর্ম গিয়া আবু বকর রে, এর তো জীবন যৌবন সব কিছু নবীজির খেদমতে কুরবান কইরা দিছে, আজকে এই কথাটার জবাব সে কিভাবে দেয় সেইটাকে ধারে ধরতে হবে। দৌড়াইয়া গিয়া হয়, ও কুহাফার ছেলে আবু বকর, তুমি জানো নি কোন নবীরে তোমরা নবী হিসাবে মানছ? এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদে যেই মসজিদে হারাম থেকে মসজিদে মাকদিস পর্যন্ত মসজিদে মাকদিস পর্যন্ত যাইতে 1 মাসের রাস্তা, সেই জায়গায় আসা যাওয়া 2 মাসের রাস্তা, সেই জায়গায় সে বলে নবীজি নাকি সে মেরাজ কইরা আইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, উনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া যখন গেলেন বললেন, হে আবু জাহেল, তুমি যেই কথা বলছো সেই কথাটা কি নবীজির জবান থেকে শুনতে পাইছো? সবাই বলে সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, আবু বকর, যেই কথা আমার জবান দিয়ে তোমাকে বলছি সেই কথা তোমার নবীজি কাবা ঘরের পাশে বসিয়া বসিয়া বর্ণনা করতেছে, সেই কথাটাই আমি নবীজির মুখ থেকে শুনেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মুখ থেকে। ও আবু জাহেল, তুমি কি সেই কথাটা কি নবীজির জবান থেকে শুনতে পাইছো? 3 বার জিজ্ঞেস করলো। 3 বার জিজ্ঞানোর পরে আবু জাহেল বলল, আবু বকর, সত্যি আমি সেই কথাটা নবীজির মুখ থেকে শুনতে পেয়েছি। আবু বকর ডাক দিয়া বলেন, আবু জাহেল রে, আমি দয়াল নবীজির মেরাজের কথা নবীজির জবান থেকে আমি এখনো শুনতে পাই নাই, নবীজির সাথে এখনো আমার সরাসরি দেখা হয় নাই। যেহেতু তুই বলেছিস নবীজির জবান থেকে শুনতে পাইছিস, আমি আবু বকর দয়াল নবীজির মেরাজকে আমি বিশ্বাস করে নিলাম। আবু জাহেল ডাক দিয়া কয়, আমি আসছিলাম বেজার লাগানোর জন্য, দেখি আর রাগ হয়ে গেছে, কারণ কি? ও আবু বকর, তুমি কেন সেইটা বিশ্বাস করে নিলে? আবু বকর ডাক দিয়া কয়, আবু জাহেল, এই মক্কাতুল মুকাররমায় দয়াল নবীজির নাম উপাধি দেওয়া হয়েছে আল আমিন। সেই সময় কিন্তু দয়াল নবীজি ইসলামের দাওয়াত দেয় নাই। সকল নবীজি ইসলামের দাওয়াত দিছিল যখন উপাধি দিছিল না। ও আবু জাহেল, নবীজির নাম উপাধি দিয়েছিলেন, তরাই দিয়েছিলেন আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী।
তখনও দয়াল নবীজি ইসলামের দাওয়াত দেয় নাই, সেই ইসলামের বাণী দয়াল নবীজি প্রকাশ করে নাই। ও আবু জাহেল, তোমার কাছে আমি শুনতে চাই, তুমি দয়াল নবীজির নামের সাথে সাথে তোমরা কেন আল আমিন সত্যবাদী উপাধি দিয়েছিলে? আবু জাহেল ডাক দিয়া কয়, ও আবু বকর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যে যত টাকা আমানতদারি রাখতো মক্কাতুল মুকাররমায়, যার যত টাকা পয়সা সব কিছু নবীজির কাছে নিয়ে জমা দিত, যেটা দয়াল নবীজি পকেটে রাখলে আর বের করে দেখতেন না সে কত দিছে, কারণ এটা আমানতদারি। আর আমরা আমানত যদি কেউ দেয়, বাজার থেকে আইতে আইতে হয়ে একটা টাকা নিতে দিতে তো কষ্ট হইতেছে আমার, এটার বদলাটা যাই না। আপনার কাছে কেউ যখন কোনো একটা আমানত জিনিস রাখলো, এটা আপনার আমানত, আমানতের খেয়ালত করা মুনাফিকের কাজ। ও আবু জাহেল, দয়াল নবীজির উপাধি তোরাই দিয়েছিলে আল আমিন বিশ্বাসী, অর্থাৎ নবীজি যাই বলতেন তাই তোরা বিশ্বাস করতি। আল্লাহর নবীজি তখন ইসলামের দাওয়াত দেয় নাই, তখন দয়াল নবীজির জবান থেকে মিথ্যা কথা বের হয় নাই। যেই নবীজি ছোটবেলার বন্ধু, যেই নবীজি ছোটবেলা থেকে আমি নবীজির সাথে উঠা বসা করেছি, ওই নবীজির সাথে চলাফেরা করতে যাইয়া নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যেই নবীজি তখনও নবী প্রকাশ করে নাই নবুয়তের কথা, তখনও যদি মিথ্যা কথা থেকে দূরে থাকে। যেই নবীজির কাছে নবীজি দুনিয়া দন ভান্ডার দিয়ে আল্লাহ পাঠাইলেন, ইসলামের নবুয়তের চাবি দিয়া দয়াল নবীজির কাছে পাঠাইলেন, দয়াল নবীজির আখিরি জামানার নবী হিসাবে পাঠাইলেন। যেই নবীজি নবুয়ত প্রকাশ করার আগে মিথ্যা কথা বলে নাই, ওই নবীজি নবুয়ত প্রকাশ করার পরে কিভাবে মিথ্যা কথা বলবে? সবাই বলেছে নবীজি নবুয়ত প্রকাশ করার আগেই যেই নবী মিথ্যা কথা বলে নাই, ওই নবীজি নবুয়ত প্রকাশ করার পরে কিভাবে মিথ্যা কথা বলবে? যেহেতু নবীজি জবান থেকে বলেছে, সেইটা আমি বিশ্বাস করে নিলাম। সবাই বলেছে নবীজিকে এইভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করত। তখনও কি আবু জাহেলের কাছ থেকে আবু বকর কি নবীজির কাছে গেছে? যায় নাই। আল্লাহর নবীজি কানায় কাবার পাশে ইসলামের দাওয়াত দিতেছেন, ওই সময় আবু বকর দয়াল নবীজির কাছে যাচ্ছে, গিয়া জবান থেকে যখন বের করবে, আবু নবীজি আপনি বিলেন মেরাজ করে এসেছেন, কারণ কি সেইটা কি সত্য সেইটা আর বলেন নাই, কারণ একটু বিশ্বাস করে নিছেন, আর বলবেন কেন? যদি আমি সভাপতি হিসাবে একটা কথা বলছি আর একদম ওইটা বিশ্বাস করে নিছি, গিয়া যদি আবার ওনারে জিগাই যে আপনি এইটা কইছেন নি, আমার আর বিশ্বাসটা রইল, এর মধ্যে আমার ভিতরে বুদুর বুদুর আছে। তো আবু বকর আর জিজ্ঞেস করেন নাই, না জিজ্ঞেস করে দয়াল নবীজির পাশে বসা। তা আবু বকর বললেন, নবীজি বললেন, আবু বকর, আবু জাহেল যে যেই কথাটা তোমারে কইছে সেইটাকে আমারে বলবা না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে জানেন? বলে আমি জানি প্রত্যেকটা মুমিনের অন্তরের খবর আমি দয়াল নবীজি জানি। সবাই ওই সময় একটা চলে গেল, আবু বকর যখন বিশ্বাস করে নিলেন, বললেন আবু বকর তোমার নামের পাশে আর আবু বকর শুধু থাকবে না, আজকে তোমার নামের সাথে আমি সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। বিশ্বাসী, তুমি আমার মেরাজকে সর্বপ্রথম বিশ্বাস করছো, এই জন্য তোমার নামের সাথে আমি সিদ্দিক উপাধি দিয়ে দিলাম, বিশ্বাসী উপাধি দিয়ে দিলাম। ওই সময় তারপরে এক একটার পরে এক একটা, এইটা যখন আবু জাহেল আর আসছে না, যে এইটা যেহেতু আবু বকর বিশ্বাস কইরা নিছে, এইটা মনে হয় আর মনে হয় সম্ভব না, আরেকটা বাইর করি। তো ওই সময় হাফিজ ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির মুহাম্মদ ইবনে ইসহাকের পুত্র উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করেন। এই হাদিসটা বর্ণনা যখন করেন, ওই সময় তারা বলল যে আপনি যেহেতু মসজিদে হারাম থেকে মসজিদে মুকাদ্দাস মাকদিস পর্যন্ত গেছো, তে এই মসজিদের মধ্যে
মসজিদের মধ্যে কয়টা জানালা কয়টা দরজা আছে তাও তো তুমি জানো, যেহেতু তুমি গেছো মসজিদে হারাম থেকে মসজিদে মাকদিস পর্যন্ত যেহেতু গেছো, তাহলে মসজিদে মাকদিসের মধ্যে কয়টা জানালা কয়টা দরজা আছে তা তো তুমি জানো। আর যদি গিয়া ওই থাকো এই মসজিদে মাকদিসের মধ্যে কয়টা জানালা আছে কয়টা দরজা আছে তুমি প্রকাশ করো। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি কাবাগরের হাতিম থেকে এইভাবে চক্ষুটারে এইভাবে মসজিদে মাকদিসের দিকে দিলেন, দিয়ে আল্লাহ নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করে জানায়া দিলেন, আবু জাহেলের দল শুনো শুনো, আমি গিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে মাকদিস পর্যন্ত। মসজিদে আকসার মধ্যে কি কি আছে তোমরা জানো। মসজিদে হারাম কানায় কাবার সামন থেকে দয়াল নবীজি এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে বলিয়া দিলেন, মসজিদে আকসার মধ্যে এতটা জানালা এত দিকে রয়েছে, এতটা জানালা দক্ষিণ দিকে রয়েছে, এতটা দরজা পূর্ব দিকে রয়েছে। আবু জাহেল ডাক দিয়া কই, ও ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সেইটাও আমি মানলাম তুমি গেছো ঠিক আছে, তাহলে তার মধ্যে আরো কিছু বর্ণনা আছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 1 মাসের রাস্তা। এই রাস্তা মসজিদে মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে আকসা থেকে কিছু লোক ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের এই মক্কাতুল মুকাররমায় ওই রাস্তা দিয়ে আসতেছে। কোন রাস্তা দিয়ে? যেই রাস্তা দিয়ে দয়াল নবীজি গেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওই রাস্তাটা একটাই রাস্তা। আমি মানলাম তুমি মসজিদে আকসার এতটা জানালা এতটা দরজা প্রকাশ করলে, সেইটা আমি মানছি ঠিক আছে, কিন্তু এই রাস্তা দিয়ে শাম দেশ থেকে রোম দেশ থেকে কিছু ব্যবসায়ীরা আমাদের এই মক্কাতুল মুকাররমায় আসতেছে, সেইটার বর্ণনা যদি তুমি দিতে পারো, তাদের সাথে কোন কোন জায়গায় তোমার দেখা হয়েছে, কতজন কাফেলার সফর সঙ্গে আছে, কতটা উট আছে, কতটা গাঠি আছে তাদের সাথে, সেইটা যদি তুমি বর্ণনা করো তাহলে বোঝা যাইব বিশ্বাস করা যায় কিনা। এরপর বিশ্বাস করা যায় কিনা বিষয়টা আল্লাহ নবীজি বললেন। তাহলে শোনো, আল্লাহ নবীজি আবু জাহেলের দলদেরকে ডাক দিয়া বললেন, বাইহাকের বর্ণনা হয় মুশরিকরা যখন সেই কথা বলতে শুরু করলো, সেই কথা যখন আল্লাহ নবীজির কাছে বর্ণনা চাইতে লাগলো, ওই সময় আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন, ইবনে কাসির আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 4th নাম্বার খণ্ডের মধ্যে 279 নাম্বার পৃষ্ঠার মধ্যে বিষয়টা উল্লেখ করেন। আল্লামা ইবনে কাসির কিতাবের নাম তাফসীর ইবনে কাসিরের 4th নাম্বার খণ্ড 279 নাম্বার পৃষ্ঠা। ওই সময় আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন, ও আবু জাহেলের দল, তাহলে শুনো, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যখন রওনা হয়েছি, প্রতিমধ্যে আমার 3টা কাফেলার সাথে দেখা হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। কয়টা কাফেলা? 3টা কাফেলার সাথে দেখা হয়েছে। ও আবু জাহেল, প্রথম যে কাফেলাটার সাথে দেখা হয়েছে মাকামে রাওহা নামক স্থান, জায়গাটার নাম কি? মাকামে রাওহা। মাকামে রাওহা নামক স্থানের মধ্যে আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, মাকামে রাওহা নামক স্থানের মধ্যে আমার দেখা হয়েছে। ওই কাফেলাটা মাকামে রাওহা নামক স্থানে একটা গাছের নিচে তারা আশ্রয় নিল। মরুভূমির রাস্তা তো সমুদ্র যাইতে যাইতে তারা একটা গাছের নিচে তারা ছায়ার মধ্যে কিছু আশ্রয় নিল। ডাক দিয়া বলেন, ও আবু জাহেলের দল, মাকামে রাওহা নামক স্থানের মধ্যে যখন গেলাম, গিয়া দেখলাম কিছু গাছের নিচে আশ্রয় নিয়েছে, ছায়ার নিচে বসে রয়েছে। আমি ওই গাছের নিচে যখন গেলাম, তাদেরকে আমি চিন্তিত দেখলাম। সবাই বলেছে আমি তাদের চেহারাটা দেখলাম নিচের দিকে দিয়ে বসে রয়েছে। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহতারাম হাজিরিন, ওই সময় ডাক দিয়া বললেন, ও আবু জাহেলের দল, আমি যখন দেখলাম ওই ব্যক্তিদেরকে গাছের নিচে কোনো চিন্তিত অবস্থায় বসে রয়েছে, আমি জিজ্ঞেস করলাম, ও সফর সঙ্গীরা, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা কাবা মক্কাতুল মুকাররমায় যাচ্ছি, ব্যবসা করার জন্য এসেছি। ডাক দিয়া বললেন, আপনারা কেন চিন্তিত অবস্থায় রইলেন? তারা বলল, সফর সঙ্গী মুসাফির, আপনিও মুসাফির, আমরাও মুসাফির, কিন্তু আপনাকে আমরা চিনি না। এই রাস্তা দিয়ে আসার সময় গাছের নিচে কিছু সময় আমরা বিশ্রাম নিলাম, এর মধ্যে আমাদের একটা উট কোথায় জানি হারিয়ে গেছে, খুঁজে পাইতেছি না। আল্লাহর নবীজি গাছের নিচ থেকে ইশারা করে জানাইয়া দিলেন, এই আমার আঙ্গুলের বরাবর ওই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের অপর পাশের মধ্যে গিয়ে দেখবা ওই উটটা একটা গাছের মধ্যে পেঁচ লাইগা ঘাস খাইতেছে। সবাই পাহাড়ের ওই পাশে ওই উটটা ঘাস খাইতেছে, একটা গাছের মধ্যে ওই উটের রশিটা পেঁচ লাইগা আইটা রয়েছে। তোমরা সেইখানে গেলেই তোমরা বুঝতে পারবা। আবু জাহেলের দল ওইখানে আমি তাদের কাছ থেকে আমি এক গ্লাস পানি পান করলাম। ওই কাফেলা যখন আসবে মক্কাতুল মুকাররমায়, তাদেরকে তোমরা জিজ্ঞেস করবা। দ্বিতীয় নাম্বার কাফেলা, আমি যখন মাকামে তুয়া নামক স্থানের মধ্যে গেলাম, কিতাবের মধ্যে আরেক কিতাবের মধ্যে আছে মাকামে ফুজাও আছে, বর্ণনায় আছে মাকামে তুয়া অথবা মাকামে ফুজা। ও আবু জাহেলের দল, মাকামে তুয়া নামক স্থানের মধ্যে যখন গেলাম, গিয়া দেখলাম মাকামে তুয়া নামক স্থানের মধ্যে আমার বুড়াটা এত গতিতে, অত স্পিডে, মনে হয় গত বছর এটা বলছিলাম আলোচনা, মনে নাই আপনারা, আমার এই বুড়াটা এত গতি আর এত স্পিডে যাচ্ছিল। বুড়াটা এসেছে বারকুল মূল ধাতু থেকে। এটা বুরাক, বারকুল অর্থ হচ্ছে বিজলি। বারকুল অর্থ কি? বিজলি। বিজলির স্পিড, বিজলি যখন আমাদের আকাশের মধ্যে তুফান আসলে বিজলি দেয় না, এই বিজলিটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দূর যায়। সবাই বলে এইখান থেকে যদি শুরু করে বিজলির ঝিলকানোটা, এইখান থেকে শুরু করলে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যায়। সবাই বলে বারকুন, বারকুন অর্থ কি? বিজলি। আর দয়াল নবীজি যেটা দিয়ে যাচ্ছেন সেইটার নাম হচ্ছে বুররাক। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ও আবু জাহেলের দল, মাকামে রাওহা নামক স্থানের মধ্যে যখন গেলাম, মাকামে রাওহা নামক স্থানের মধ্যে যাওয়ার পরে আমার বুরাকটা এত গতিতে আর এত স্পিডে যাচ্ছিল, সামনের দিকে যাচ্ছিল। ও আবু জাহেলের দল, সামনের দিকে যখন যাচ্ছিল, যে বুরাক, যে বারকুনের বিজলিটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দূর যায়, আর আমার বুরাক শব্দটা প্রতি সেকেন্ডে বিজলির চাইতে 1,000 গুণ বেশি স্পিডে দৌড়ায়। বিজলিটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়, আর বুরাকটা এক সেকেন্ডে বিজলি থেকে 1,000 গুণ বেশি স্পিডে যায়। সবাই সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলোটা বাংলাদেশে আসতে 9 মিনিট লাগে, 9 মিনিট 8 মিনিট 21 সেকেন্ড বা 20 সেকেন্ড মনে হয়। 8 মিনিট 21 সেকেন্ড পৃথিবীতে আসতে সূর্যের আলোটা লাগে আসতে। সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সেইটা যদি আপনার 8 মিনিট 21 সেকেন্ডে আসতে পারে, এত মাইল দূর স্পিডে,
দয়াল নবীজি বললেন তার চেয়ে হাজার হাজার গুণ স্পিডে আমার বুরাকটা যাচ্ছিল। সবাই বলছে দেখবেন সাগরের মধ্যে যখন বড় একটা কি বল লঞ্চ যায়, এটার পাশ দিয়ে যখন আরেকটা ছোট আসে, বড়টার স্পিডে ছোটটা কিন্তু আরো ভয় পেয়ে যায় যে আরো নিচের দিকে যায় আর লাফায়। আল্লাহ নবীজি বলেন আমার বুরাকটা এত স্পিডে যাচ্ছিল, যাইতে যাইতে যখন মাকামে ফুজা নামক তুয়া নামক স্থানের মধ্যে আসলো, আমার বুরাকের স্পিডে তো বেশি ছিল। বুরাকের স্পিডে দুইজন আরোহণ ব্যক্তি একটা সওয়ারির উপরে ছিল। আমার বুরাকের স্পিডে এই দুইজন সওয়ারির সওয়ারটা এত ভয় পেয়ে গেল, এর স্পিডে সওয়ারিটা অন্য পাশে গিয়ে লাফিয়ে পড়লো। আর দুইজন ব্যক্তি সওয়ারির উটের উপরে ছিল, দুইজন ব্যক্তি ভয় পেয়ে গেল। আর ভয় পাইয়া দুইজন ব্যক্তি যখন সওয়ারি থেকে লাফ দিয়ে নিচের মধ্যে পড়লো, পিছনে যেই ব্যক্তি বসছিল ওই ব্যক্তির ডান হাতটা এই কানের মধ্যে ভেঙে গেছে। সবাই বলছে যে শুনো, দ্বিতীয় নাম্বার কাফেলা মাকামে ফুজা নামক স্থানের মধ্যে যখন আসলাম, বুরাকের স্পিডে তারা ভয় পেয়ে সওয়ারি থেকে লাফ দিয়ে পড়ে গেল। আর লাফ দিয়ে পড়ে যাওয়াতে পিছনে যেই ব্যক্তি বসছিল তার হাতটা ভেঙে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। তোমরা দেখবা তার ডান হাতের মধ্যে ব্যান্ডেজ আছে। নবীজি বললেন তৃতীয় নাম্বার কাফেলা মাকামে আইনাইন নামক স্থানের মধ্যে, মাকামে আইনাইন স্থানের মধ্যে যখন আসলেন, আল্লাহ নবীজি বলেন তৃতীয় নাম্বার কাফেলার সাথে মাকামে আইনাইন নামক স্থানের মধ্যে আমার দেখা, ওই কানের মধ্যে একজন ব্যক্তি সামনের দিকে একটা উটকে টেনে টেনে নিচ্ছে, আর একদল কাফেলা সফর সঙ্গী উটের পিছনে পিছনে যাচ্ছে। আর ওই একটা উটের উপরে দুইটা কাফরের গাঠটি অথবা খানা দানার গাঠটি রয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কাফেলা উটের সামন দিক থেকে একজনে টানতেছে, আর আরেকজন উটের উপরে বসা, উটের উপরে আরো দুইটা গাঠটি রয়েছে, আর কাফেলাটা উটের পিছনে পিছনে আসতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আবু জাহেলের দল, শুধু তাই নয় আমি তাও বলে দেই না, শুনো মক্কাতুল মুকাররমায় কখন এসে পৌঁছবে সেইটাও আমি বলে দিতে পারবো। যেই জায়গায় দেখা হয়েছে সেইটা শুধু বলবো না, কোন কোন সময় আইসা মক্কায় পৌঁছবে তিনটা কাফেলা সেইটাও আমি বলতে পারবো। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রথম কাফেলাটা মক্কাতুল মুকাররমায় সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার সাথে সাথে এসে মক্কায় পৌঁছবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কাফেলা মাকামে ফুজা নামক স্থান থেকে ওই সময় এসে পৌঁছবে যখন দুপুর দ্বিপ্রহর সূর্যটা সোজা মাথার উপরে থাকে, ওই সময় এসে মক্কার মধ্যে পৌঁছবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কাফেলা ওই সময় এসে পৌঁছবে যখন দিন ঘুরিয়ে সূর্যটা পশ্চিম আকাশে গিয়ে অস্ত যায়, অস্ত যাওয়ার সাথে সাথে তৃতীয় নাম্বার কাফেলা এসে মক্কার মধ্যে পৌঁছবে। সবাই বলে সুবহানাল্লাহ। আবু জাহেল এখন অপেক্ষামান, দেখবো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কথাটা কতটুকু সত্য হয়। সূর্য উদিত হওয়া হইব, সাথে সাথে সে বসা, দেখবো কোন সময় এসে প্রথম নাম্বার কাফেলাটা সূর্য উদিত হওয়া শুরু হয়েছে, প্রথম নাম্বার কাফেলা মক্কার মধ্যে এসে পৌঁছে গেলে। সবাই বলে সুবহানাল্লাহ। হয় আরো দুইটা তো রয়েছে, এইটা বিশ্বাস না হইলে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাই কেমনে? বিশ্বাস যেহেতু করতে হবে, আরো দুইটা রয়েছে না কাফেলা, সেইটা দেখতে হবে কোন সময় পৌঁছে। দুপুরের সময়, দ্বিপ্রহরের সময় সূর্যটা ঠিক মাথার উপরে, তখন সময় দ্বিতীয় নাম্বার কাফেলা এসে পৌঁছতো। প্রথম নাম্বার কাফেলাকে জিজ্ঞেস করলো তোমাদের উট কি সত্যি হারিয়ে গিয়েছিল? যে হ্যাঁ, মাকামে কি নামক স্থানে, মাকামে রাউহা নামক স্থানে সত্যি আমাদের উটটা হারিয়ে গিয়েছিল। একজন মুসাফির সুন্দর চেহারা সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমাদেরকে বলে দিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কাফেলা যখন আসলো, দ্বিতীয় নাম্বার কাফেলা দেখতে পাইল ঠিকই আছে, পিছনে যেই ব্যক্তিটা বসা তার ডান হাতটা ভাঙ্গা, এইখানে ব্যান্ডেজ করা,
ডাক দিয়ে বললেন, তোমার ডান হাত ভাঙ্গা কেন? বললেন, আমরা যখন মাকামে ফুজা নামক স্থানে আসলাম, একজন ব্যক্তির সাথে দেখা, এত স্পিডে যাচ্ছিল, তার সওয়ারির স্পিডে আমরা ভয় পেয়ে গেলাম, লাফ দিয়ে সওয়ারি থেকে পড়ে গেলাম, প্রতিমধ্যে আমার ডান হাতটা ভেঙে গেল। এই হচ্ছে আমার ব্যান্ডেজ। তৃতীয় নাম্বার, সন্ধ্যা যখন আসলো, সূর্য ডুবে যাচ্ছে, আবু জাহেলের দল একটা পাহাড়ের উপরে উঠে বসে রয়েছে। সূর্য কখন ডুববে তাকায় রয়েছে, সূর্য কখন ডুববে, কখন ডুববে যাবে। একবার তাকায় সূর্যের দিকে, একবার তাকায় রাস্তার দিকে, একবার তাকায় সূর্যের দিকে, একবার তাকায় রাস্তার দিকে। যাইতে বসতে বসতে অনেক সময় চলে গেল। হঠাৎ সূর্য ডুবে গেল। 2 থেকে 5 মিনিট লেট হইল তৃতীয় নাম্বার কাফেলাটা আসতে। আল্লাহর নবীজি আবার বলছিলেন, ও আবু জাহেলের দল, তৃতীয় নাম্বার কাফেলাটা সূর্য ডুবার সাথে সাথে যদিও না আসতে পারে, কিছু বিলম্ব হতে পারে। ওই সময় আবু জাহেল তাকা দেখলো সূর্য ডুবে গেছে, তৃতীয় নাম্বার কাফেলা আসতেছে না। 2 থেকে 5 মিনিট লেট হইল। তৃতীয় নাম্বার কাফেলাকে গিয়া দেখলো, ডাক দিয়া বলে, তোমাদের লেট হইল কেন? বলে, আমরা আসতে আসতে। তৃতীয় নাম্বার কাফেলা জবাব দিল, প্রতিমধ্যে আসতে যাইয়া কিছু বিলম্ব হওয়ার কারণ হইল, আমরা যখন মক্কার মধ্যে ঢুকবো, প্রতিমধ্যে রাস্তা ভুলে গেলাম, রাস্তা ভুলে অন্য রাস্তার দিকে যখন চলে গেলাম, এই জন্য মক্কার মধ্যে আমাদের আসতে একটু লেট হইল। সবাই বলো। নবীজি বলছিলেন তৃতীয় নাম্বার কাফেলাটা আসতে একটু লেট হইতে পারে। তো আবু জাহেল গেল, গিয়া বলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এইটাও তোমার কারামতি না, এটা তোমার কি হয়, জাদু, এটা তোমার জাদু, এটা বিশ্বাস করা যাবে না। তখন সময় আবু জাহেল বিশ্বাস করলো না। তখন সময় আবু জাহেলের সাথে সাথে যারা ছিল, তারা নবীজির কদমে এসে লুটে পড়লো, ইসলামের দাওয়াত পেয়ে তারা ইসলামের পতাকার তলে চলে আসলো। সবাই বলে এখন আসেন আরেকটা প্রমাণ। নবীজি যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে গেলেন, সব কিছু বর্ণনা করলেন আবু জাহেলের কাছে। তো নবীজি যেই জায়গায় যে জিনিসটা দেখতে পাইলেন, সব কিছু বর্ণনা করলেন। এমনকি মসজিদে আকসার দরজা জানালা কতটা আছে সবগুলা বর্ণনা করলেন। সবাই বলে সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আল্লাহর নবীজি একদল কাফেলা, আল্লাহর নবীজির একজন সাহাবী দেহিয়াতুল কালবি নামক একজন সাহাবীর নেতৃত্বে একদল লোককে, রোম দেশের বাদশা কায়সার, রোম দেশের যারা বাদশা হইতো তাদের নাম ছিল কায়সার। তো বললেন, রোম দেশের বাদশার কাছে যাও। আল্লাহর নবীজি একদল কাফেলা পাঠাইলেন হযরত দেহিয়াতুল কালবির নেতৃত্বে। বললেন, তোমরা গিয়ে বলবা আমি নবুয়ত পেয়েছি, তারা যেন ইসলামের মধ্যে প্রবেশ করে। সবাই বলে সুবহানাল্লাহ। তো ওই দল কাফেলা মক্কা থেকে তারা গেল রোম দেশে। রোম দেশে যখন গেল, রোম দেশের বাদশার প্রধান সেনাপতি ছিল হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি মুসলমান হয় না। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলমান হয় নাই, রোম দেশের বাদশার প্রধান সেনাপতি ছিল। তখন সময় রোম দেশের বাদশার প্রধান সেনাপতি সুফিয়ানকে রোম দেশের বাদশা বললেন, মক্কা থেকে একদল কাফেলা আসছে, আমার কাছে তোমরা যাও, তুমি যাও গিয়ে তাদেরকে বলো আমার কাছে আসার জন্য। কেন আসছে আমি একটু শুনতে চাই। রোম দেশের বাদশা কাছে যখন তাদেরকে নিয়ে আসলো, ওই সময় সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে রোম দেশের বাদশা, তারা তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দল দেখা যায়, তাহলে শুনো, আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কিছু ভুল ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধর্মের কথা আজকে আপনার কাছে ব্যক্ত করব। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বললেন, সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেরাজের কথা বর্ণনা করতে শুরু করলেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বানোয়াট বিষয় ভিত্তিকের মধ্যে সবচেয়ে বানোয়াট বিষয়টা হলো নবীজির মেরাজ। সে নাকি এক রাত্রবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 1 মাসের রাস্তা
সব কিছু আসমান ফাড়ি দিয়া এক রাত্রবেলায় কয়েক মিনিটের ভিতরে ফিরে আইছে। সেটা হচ্ছে ভুল ভ্রান্ত। তখন সময় ওইখানে মসজিদে আকসার যিনি দরজা জানালা লাগানোর দায়িত্বে ছিলেন, ওই ব্যক্তিটা রোম দেশের বাদশার নিকট উপস্থিত ছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। তো ওই সময় বললেন সুফিয়ান, মানছি আমি নবীজির মেরাজটা হয়েছে, নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, কিন্তু কততম রাত্রে কোন মাসে সেইটা আমি জানতে চাই। সবাই বলে সুবহানাল্লাহ। বললেন সেইটা হচ্ছে রজব মাসের 26 তারিখ দিনগত রাত্রে 27 তারিখ রজনীতে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মেরাজ করছে। তখন সময় মসজিদে আকসার যিনি দায়িত্বে ছিলেন, দরজা জানালা লাগানোর দায়িত্বে, তো ওই সময় উনি একটু নিস্তব্ধ নীরব হয়ে গেলেন। তো উনি বললেন, তুমি তোমার মেরাজের কথাটা বর্ণনা করো। রোমের বাদশার নিকট বর্ণনা করলেন। ওই সময় যিনি দরজা জানালা লাগানোর দায়িত্বে মসজিদে আকসার মালিক, উনি বললেন, তুমি থামো, এবার আমার কথা শুনো। সবাই বলেন সুবহানাল্লাহ। বললেন, ও সুফিয়ান, যে রাত্রিতে আল্লাহর নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, আমি অন্যান্য আসমানি কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহর নবীজি মেরাজ করবেন। নবীজি যখন মেরাজ করবেন, আমি যেই রাত্রিতে নবীজি মেরাজে গেলেন, ওই রাত্রিতে এশারের নামাজ পড়ে যখন বের হইলাম। আবার আরেকটা বর্ণনা যে সুফিয়ান বলছে, হে রোম দেশের বাদশা, আরেকটা প্রান্ত কথা যে মসজিদে আকসার সামনে একটা পাথর ছিল। নবীজি যখন সেইখানে মসজিদে আকসার মধ্যে গিয়ে সকল নবীকে নিয়ে নামাজ পড়লেন, ওই সময় নাকি বুরাককে একটা পাথরের মধ্যে বেঁধে রাখলেন। তো পাথরের মধ্যে বেঁধে রাখবেন কিভাবে? জিব্রাইল আমিন নুরানি আঙ্গুল দিয়ে এইভাবে পাথরের মধ্যে আঘাত করছে, পাথরটা ছিদ্র হয়ে গেছে। সবাই এখনো যারা মসজিদে আকসার মধ্যে যায়, তাদেরকে গেলে জিজ্ঞেস করবেন, পাথরটা এখনো এখানে শূন্য অবস্থায় আছে। ছিদ্র যে ছিদ্র করছিল, এই ছিদ্র দিয়ে রশি ঢুকাইয়া বুরাককে বেঁধে রাখছিল, ওই পাথরটা এখনো ছিদ্র অবস্থা, শূন্য অবস্থা রয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। তো ওই সময় মসজিদে আকসার যিনি দরজা জানালা বন্ধ করেন, উনি বললেন, তাহলে শুনো, যে রাত্রিতে দয়াল নবীজি মেরাজ করছেন, ওই রাত্রিতে এশারের নামাজ পড়ে যখন আমি দরজাটা বন্ধ করব, মসজিদে আকসার দরজাটা যখন বন্ধ করতে চাইলাম, 1000 বার চেষ্টা করলাম, কিন্তু দুর্ভাগ্য, ওই দিন শুধু আমি নয়, অনেকেই আনলাম, অনেকে আসার পরে চেষ্টা করছে, কিন্তু মসজিদে আকসার দরজাকেও বন্ধ করতে পারে না। সবাই ওই রাত্রিতে মসজিদে আকসার দরজা খোলাই রয়ে গেল, আর বন্ধ করা সম্ভব হয় নাই। আমিও চলে আসলাম, সবাই চলে আসলো। ও সুফিয়ান আর রোম দেশের বাদশা, শুনো, আমি যখন ফজরের নামাজ পড়তে গেলাম, গিয়া দেখলাম মসজিদে আকসার দরজা বন্ধ। সবাই বলি সুবহানাল্লাহ। সেইখানে একটা পাথর ছিল, পাথরটা দেখলাম শূন্য অবস্থায়, পাথরের মধ্যে একটা ছিদ্র দেখতে পাইলাম। সবাই বলে সুবহানাল্লাহ। যেই দিন থেকে আমি দেখলাম দরজা খোলা আর পাথরটা ছিদ্র অবস্থায়, আমি যেই কিতাবের মধ্যে, আসমানি গ্রন্থের মধ্যে পেয়েছিলাম নবীজি এই রাস্তা দিয়ে মেরাজ করবেন, পাথরটা ছিদ্র অবস্থায় থাকবে, ওই দিন থেকে আমি আর তো প্রমাণ পাই না, বিশ্বাস করব কি জন্যে? আজকে আমি তুমি সুফিয়ানের কাছ থেকে পেয়ে আমি ওই মসজিদে আকসার দরজা পাহারাদার লাগানোওয়ালা, আমিও আজকে নবীজির উপর ঈমান এনে নিলাম। সবাই তখন সময় সুফিয়ান যখন মসজিদে আকসার দরজা পাহারাদার ওয়ালার কাছ থেকে যখন সেই বর্ণনা শুনতে পাইল, সেও নবীজির উপর ঈমান এনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নবীজির মেরাজ বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? ঠিক। নবীজির মেরাজ বিশ্বাস করতে হবে। এইগুলা প্রমাণ শুধু তাই নয়, অসংখ্য প্রমাণ আছে। নবীজি গেলেন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত গেলেন, গিয়া মসজিদে আকসার মধ্যে দয়াল নবীজি যখন গেলেন, নবীজি যাওয়ার পরে এখন আসেন, এই ঘটনাটা মূলত রয়ে গেছে। নবীজি যখন বুরাক দিয়ে যাওয়া শুরু করলেন, সময় শেষ, নবীজি বুরাকে যখন উঠবেন, উঠার সময় বুরাকটা লাফাচ্ছে। সবাই বলে সুবহানাল্লাহ। বুরাকটা লাফাচ্ছে। ওই সময় জিব্রাইল আমিন বুরাকের পিঠে হাত দিয়ে বললেন, হে বুরাক,
তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করতেছে? তুমি কি জানো বেয়াদবি করতেছো দু জাহানের নবীজি মুহাম্মদ আরবি শেষ জামানার নবী তোমার উপরে আরোহণ করে মসজিদ আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত লামাকান তাতাসারা সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দিয়ে আল্লাহর দাওয়াতে যাচ্ছেন। সবাই বলে সুবহানাল্লাহ। উট বলল, বুরাক বলল, এটা উঠো না, এটা কচ্ছরের চাইতে বড়, গাদার চাইতে ছোট, গাদাও না কচ্ছরও না, এটা আল্লাহই জানেন কি এমন একটা যন্ত্র, কি এমন একটা প্রাণী দিয়ে আল্লাহর নবীজিকে মেরাজ করলেন। তো আল্লাহর নবীজি ওই সময় বুরাক ডাক দিয়া বলে, আবু হে জিব্রাইল, আমার তো শুধু নবীজিকে এখন যে উঠাইবো সেটা আমার শেষ চাওয়া না, আমার একটাই চাওয়া, শেষ যখন নবীজি হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীকে নিয়ে জান্নাতে যাবেন, আমি সেই সময় নবীজির সওয়ারি হয়ে থাকতে চাই। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, তোমাকে আমি হাসরের ময়দানে তোমাকে আমি সওয়ারি হিসাবে কবুল করে নিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। নবীজি যখন বুরাকের উপরে উঠবেন, উঠতেছেন না, নবীজি পাটা তুলবেন, পা মুবারক উঠাইবেন, দয়াল নবীজির চক্ষু মুবারক থেকে জর্জর করে পানি চলে আসলো। জিব্রাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো খুশির বিষয়, আজকে আপনি মেরাজে যাবেন। অন্যান্য পয়গাম্বররা, আপনার পূর্বপুরুষ যারাই পয়গাম্বর আসছে, কেউ যাইতে পারে নাই, কেউ আল্লাহকে দেখতে পারে নাই। আপনার তো সৌভাগ্য, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীজি স্বর্গের পানি ছেড়ে কান্দে, হে জিব্রাইল আমিন, তুমি তো দেখতেছো আমি যাচ্ছি, কিন্তু হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমি এই সওয়ারির উপরে উঠে সব কিছু পারি দিয়ে আমি আল্লাহর দাওয়াতে যাচ্ছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, আমি কি করব? হাসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে চাই, আল্লাহর কাছ থেকে এই প্রতিজ্ঞাটা চাই যে আল্লাহ এনে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে এমন সওয়ারি দিয়ে জান্নাতে নিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তুমি যাও আমার বন্ধুকে বলিয়া দাও, এই যে সওয়ারি দিয়ে আল্লাহর নবীজিকে আমার বাড়িতে আনতেছি রে জিব্রাইল, তুমি জানায়া দাও হাসরের ময়দানটা 50,000 বছরের, হাসরের ময়দানটা 50,000 বছরের জিন্দেগানি, 30,000 বছরের রাস্তা, ফুলসিরাতের রাস্তা। যারা প্রকৃত ঈমান আর প্রকৃত মুমিন হয়ে হাসরের ময়দানে উঠবে রে, তারা 50,000 বছরের রাস্তাটা, এই 50,000 বছরের জিন্দেগানি, হাসরের জিন্দেগানি, 50,000 বছরের জিন্দেগানি থাকবে না। আকাশের মধ্যে যে বিজলি উঠে, এই বিজলির চাইতে আরো তাড়াতাড়ি 50,000 বছরের জিন্দেগানি চলে যাবে। আর আরো শুনিয়া রাখো, যারা প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুমিন, যারা আমি নবীজির, আপনার নবীজির আদর্শ মোতাবেক জীবন যাপন করবে, আমি এক আল্লাহকে মানবে আর সুন্দর মতো জিন্দেগানি পরিচালনা করবে, 30,000 বছরের ফুলচেরাতের রাস্তাটা বিজলির চাইতে আরো ফুল স্পিডে আমি কিভাবে তারার ফুল সিরাতের ফুল পার করা দিব, তারা টের পাবে না। আল্লাহ নবীজি উঠলেন, ওইখান থেকে মেয়েরাজ শুরু